মোদী সরকার আপনাকে বলছি সুন্দর ভাষায়, শালীন ভাষায় আপনাকে বলছি, আপনি এই ধরনের উগ্র মনোভাব, এই ধরনের মানুষের মধ্যে তিক্ততার বীজ আপনি রোপণ করবেন না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবেন না, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষদেরকে ঠেলে দিবেন না, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষদেরকে উৎসাহ দিবেন না। সুতরাং আপনি আপনার ধর্ম পালন করুন, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। মুসলমানরা কোশ্চিনকালেও কোনো মন্দিরের মধ্যে হামলা করে না, করেছেন? আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা কি কখনো গির্জা ভাঙার পক্ষে, মন্দির ভাঙার পক্ষে আসি? কথা বলেন। কারণ আমার ধর্ম, আমার দিন, আমার আল্লাহ, আমার নবী, আল্লাহর ওলিরা কখনো এই মন্দির ভাঙার জন্য, গির্জা ভাঙার জন্য উৎসাহ দেয় নাই। আমার ইসলাম শিক্ষা দেয় মানবতার শিক্ষা, আমার ইসলাম শিক্ষা দেয় ধর্মের শিক্ষা। যার ধর্ম তার তার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আমার ধর্মের কোনো রীতিনীতি তোমার গাড়ির উপরে চেপে দেব না, আর তোমার কোনো ধর্মের রীতিনীতি মুসলমানের উপরে চেপে দিবে না। এই শিক্ষাই ইসলাম আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমানরা জিন্দা আছে, ইমানদার এখনো দুনিয়াতে আছে। সুতরাং সিংহ ঘুমাচ্ছেন, ঘুমাতে দাও। সেই সিংহকে ইঁদুর হয়ে ইঁদুরের লেজ দিয়ে কানের মধ্যে কুতকুতি দিও না, সুরসুর দিও না। যদি সেই সিংহ ঘুম থেকে জাগ্রত হয়, খোদা কি কসম, মোদির ওই রাষ্ট্র ক্ষমতা তো যাবে, তার চেয়ার যাবে, তার অস্তিত্ব ভারতবর্ষের মধ্যে টিকে থাকবে না, ঠিক কিনা বলে? সুতরাং কোনো মুসলমানকে আর সুরসুরু দিয়ে তাদের ঘুম ভাঙিও না। তারা বীরের জাতি, তারা শান্ত জাতি, শান্ত প্রজাতি। মুসলমানরা শান্ত প্রকৃতির মানুষ, তাদেরকে আর উস্কানি দিয়েন না। উস্কানি দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে আর বিভেদ সৃষ্টি করবেন না। ভারতের যে মুসলমান আপনারা তাদেরকে মহাব্বত করবেন, আমাদের বাংলাদেশে যারা হিন্দু আমরা তাদেরকে মহাব্বত করব। সেইটাই তো নৈতিকতা, ঠিক কিনা বলেন? আর অনৈতিক কাজ করবেন, মনে রাখবেন, মনে রাখবেন, যত রাত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি হয়, সূর্য তাড়াতাড়ি উঠে, ঠিক কিনা বলেন? বর্তমানে যেই শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের মধ্যেও মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা অবহেলিত, সেই দেশের নাগরিক হওয়ার পরেও, সেখানে জন্মগ্রহণ করার পরেও তাদেরকে বলা হচ্ছে তোমরা পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এখানে আসছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ভারতের মোদী সরকার, ভারতের মোদী সরকার বলতেছেন এই দেশের মধ্যে যারা আছেন, ভারতবর্ষে যারা আছেন মুসলমান, তারা সবাই অন্য দেশ থেকে এখানে নির্বাসিত এসেছেন। এ কত বড় মিথ্যাবাদী! যাদের জন্ম ইন্ডিয়ায়, ভারতে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি কি অন্য দেশ থেকে রোহিঙ্গার মতো পালিয়ে আসছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান, এই মুসলমান জাতি কত বড় সাহসিক, নির্ভীক, সেটা হয়তো মোদী সরকার জানে না। ইন্ডিয়ার মধ্যে যারা আছেন আমাদেরকে মারতে হবে না, আমরা বাংলাদেশ থেকে গিয়ে মারতে হবে না, পাকিস্তান থেকে আসতে হবে না, আফগানিস্তান থেকে আসতে হবে না। ইন্ডিয়ার মধ্যে যারা আছেন 30 কোটি মুসলমান, তারা যদি কোনো একদিন তাদের খুব ফেটে আক্রোশ নিয়ে যখন মাঠে নামবে, সেদিন বুঝবে মোদির গদি আছে না নাই, সেটা সেদিন বুঝবে। এখন বুঝবে না। এখনও বলছি, মোদী সরকার আপনাকে বলছি, সুন্দর ভাষায় বলছি, আপনি মুসলমানদের উপরে আর নির্যাতন করবেন না। এক এক দিন, এক এক সময়, এক এক ধরনের এজেন্ডা নিয়ে, ইস্যু নিয়ে মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এক সময় দেখা যায় যারা এই গরু জবাই করতেন, গরুর গোশত খেতেন, তাদেরকে নির্বিচারে হত্যা করেছেন, ওপেন ফেলে দেয়নি। বলুন নাউজুবিল্লাহ। কেন? আমার ধর্মের মধ্যে গোশত খাওয়া জায়েজ, গরুর গোশত খাওয়া কি জায়েজ, আপনার ধর্মের মধ্যে নাই, কোনো অসুবিধা? আমার ধর্মের বিষয়ে তোমাকে নাক গলার জন্য কে বলেছেন? তোমাকে নাক গলার জন্য কে বলেছেন? আমার ধর্মে গোশত খাওয়া আছে, গরু জবাই করা আছে, ছাগল জবাই করা আছে, সেটা আমার ধর্মের ব্যাপার। তুমি কেন এসে আমার ধর্মের উপরে
নির্যাতন করবে যে গরু খেতে পারবে না, তোমরা গরুর মুখ খাও, আমরা গরুর গোস্ত খাই, ঠিক কিনা বলেন? তোমরা গরুর মূত্র খাও, আমরা গরুর দুধ খাই। আর যদি বলো যেই গরুকে আমরা মা বলি, সেটার গোস্ত কেমনে আমরা খাবো, সেটাকে কীভাবে আমরা জবাই করব, তো আমি বলবো আপনারা যেই গরুর চামড়া দিয়ে জুতা ছিলেন, জুতা পরেন, সেটা কোন ধরনের বেয়াদবি? মানুষকে মায়ের চামড়া দিয়ে জুতা ছিলাতে পারে? কথা বলেন না। এই দুঃসাহস কাদের আছে? কারো আছে? যে মানুষ হয়ে যার ভিতরে ন্যূনতম মানবতা আছে, যার ভিতরে ন্যূনতম মায়ের মহব্বত আছে, সে কি কখনো মায়ের চামড়াকে ছিলে সেটাকে জুতা সিলাই করে পায়ের মধ্যে পড়তে পারবে? তাহলে বোঝা যায় তাদের কথার সাথে কাজের কোনো কি নাই। কথা বলেন না। কথার সাথে কাজের কোনো, আমরা গরুকে মাও বলি না, তাদের মতো খাই না, আমরা গরুকে গরু হিসেবে জানি, জানোয়ার হিসেবে জানি। আমরা সেই গরুকে জবাই করি আল্লাহর নামে, সেই গরুর গোস্তও খাই, দুধও খাই, আবার সেই গরুর চামড়া দিয়ে আমরা সিলাই করে জুতাও পরি। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এখন আপনারা গরুর গোস্ত না খান, কোনো অসুবিধা নেই। আপনারা গরুর গোস্ত না খান, আমরা তো গরুর গোস্ত খাই। আপনারা একটা জাতি, আমরা একটা জাতি, আমরা মুসলমান জাতি, আপনারা হিন্দু জাতি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জাল্লা শানুহু পৃথিবীতে যত কিছু বানিয়েছেন, সব কিছু বানিয়েছেন মানবতার কল্যাণে। মানুষের কল্যাণ ছাড়া আল্লাহ পাক কিছুই বানায় নাই। প্রত্যেকটি জিনিস বানিয়েছেন মানুষের জন্য, মানুষের আসবাবপত্রের জন্য। আপনার গাছের প্রয়োজন, গাছ আল্লাহর জিকির করে, সেই গাছকে আমরা কেটে ছিঁড়িয়ে ওটাই আমরা করা দিয়ে ছিঁড়িয়ে সেটাকে তক্তা বানিয়ে মিস্ত্রির মাধ্যমে সেটাকে হাট পালং বানিয়ে আমরা আসবাবপত্র বানাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের কল্যাণে আল্লাহ পাক বানিয়েছেন। এইভাবে আপনার প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাকের জিকির করে। তবে মানব কল্যাণে, মানব যেহেতু সৃষ্টির সেরা জীব, সেই জন্য মানুষকে আল্লাহ পাক সব কিছু ভোগ করার এখতিয়ার দিয়েছেন, ঠিক কিনা বলেন? সব কিছু ভোগ করার কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। কারণ কিয়ামতের ময়দানে অন্য কোনো প্রাণীর বিচার হবে না, অন্য কোনো প্রাণীদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, প্রশ্ন করবেন না, জিজ্ঞাসা করবেন মানুষ এবং জিনকে। সেই জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা বক্ষণ করব। তো আমাদের মধ্যে যেই প্রাণীগুলো খাওয়া নিষেধ, সেগুলো আমরা খাই না, সেগুলো আপনারা খান। কই আমরা বলেছি আপনি শুকুরের মাংস কেন খাবেন? কথা বলেন না। আমরা কখনো বলেছি এত শুকুর এই পাহাড়ের মধ্যে আছে, আপনারা লালন পালন করেন, আপনারা মুরগি পালন করেন, আপনারা এই কচ্ছপ লালন পালন করেন, কচ্ছপের কামার করেন। কই আমরা কখনো বলেছি আপনি কচ্ছপ খাবেন না, আপনি শুকুর খাবেন না, আপনি কুইচ্ছা খাবেন না, আপনি সাপ খাবেন না? আমরা কখনো বলেছি? ওরা তো গোড়ার মাংসও খায়, ওরা গাধার মাংসও খায়, ওরা সব কিছু খায়। আমরা তো তাদের খাওয়ার মধ্যে বাধা সৃষ্টি করি না। আপনি কেন আমাদের গরুর মাংসের মধ্যে বাধা সৃষ্টি করবেন? আপনি বাধা সৃষ্টি করার কে? হয়তো আপনি ভারতের রাষ্ট্রনায়ক হিসেবে আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন, এটা মনে রাখবেন। আপনার আগে এই ভারতবর্ষের মধ্যে ফিতরা ছিল কিনা বলেন না? ফিতরাজ ছিল। এই ফিতরাজের কোনো সিংহাসন, ফিতরাজের কোনো ক্ষমতা ভারতে আছে? টপকা দিয়ে কার সাথে? ফাঙ্গা দিয়েছেন কার সাথে? গরিব নওয়াজের সাথে। তারা কি দুনিয়াতে আছে? তাদের কোনো জিকির আছে? তাদের কোনো স্থাপনা আছে? স্থাপনা, জিকির সব কিছু কার আছে? গরিব নওয়াজের, ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখবেন, মোদী সরকার আপনাকে বলছি সুন্দর ভাষায়, শালীন ভাষায় আপনাকে বলছি, আপনি এই ধরনের উগ্র মনোভাব, এই ধরনের মানুষের মধ্যে তিক্ততার বীজ আপনি রোপণ করবেন না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবেন না, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষদেরকে ঠেলে দিবেন না, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে মানুষদেরকে উৎসাহ দিবেন না। সুতরাং আপনি আপনার ধর্ম পালন করুন, মুসলমানরা মুসলমানের ধর্ম পালন করবে। মুসলমানরা কোশ্চিনকালেও কোনো মন্দিরের মধ্যে হামলা করে না। করেছেন? আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা কি কখনো গির্জা ভাঙার পক্ষে, মন্দির ভাঙার পক্ষে আছি? কথা বলেন। কারণ আমার ধর্ম, আমার দিন, আমার আল্লাহ, আমার নবী, আল্লাহর ওলিরা কখনো এই মন্দির ভাঙার জন্য, গির্জা ভাঙার জন্য উৎসাহ দেয় নাই। আমাদেরকে বারণ করা হয়েছে, খবরদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর, আমার ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের শাসনভার, এরপরে তোমার শাসন আমল থাকবে। সেই সময় যদি এই মদিনা শরীফে কোন একজন মুসলমান নয়,
খ্রিস্টানও যদি ইহুদিও যদি কষ্ট পায় বিনা বিচারে বিনা অপরাধে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে তোমাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে। সেই শিক্ষাই দিয়েছেন রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ইসলাম সেই শিক্ষা দিয়েছেন। আমার ইসলাম শিক্ষা দেয় সাম্যের শিক্ষা, আমার ইসলাম শিক্ষা দেয় মানবতার শিক্ষা, আমার ইসলাম শিক্ষা দেয় ধর্মের শিক্ষা। যার ধর্ম তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আমার ধর্মের কোনো রীতিনীতি তোমার গাড়ির উপরে চেপে দেব না, আর তোমার কোনো ধর্মের রীতিনীতি মুসলমানের উপরে চেপে দিবে না। এই শিক্ষাই ইসলাম আমাকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানরা সিংহের জাতি, সিংহকে ইঁদুরের লেজ দিয়ে সুরসুর দিও না, ঠিক কিনা বলেন? মুসলমানরা মরে যায় নাই, এটা মনে রাখবেন। মুসলমানরা জিন্দা আছে, ইমানদার এখনো দুনিয়াতে আছে। সুতরাং সিংহ ঘুমাচ্ছেন, ঘুমাতে দাও। সেই সিংহকে ইঁদুর হয়ে ইঁদুরের লেজ দিয়ে কানের মধ্যে কুতকুতি দিও না, সুরসুর দিও না। যদি সেই সিংহ ঘুম থেকে জাগ্রত হয়, খোদা কি কসম, মোদির ওই রাষ্ট্র ক্ষমতা তো যাবে, তার চেয়ার যাবে, তার অস্তিত্ব ভারতবর্ষের মধ্যে টিকে থাকবে না, ঠিক কিনা বলে? সুতরাং কোনো মুসলমানকে আর সুরসুর দিয়ে তাদের ঘুম ভাঙিও না। তারা বীরের জাতি, তারা শান্ত জাতি, শান্ত প্রজাতি। মুসলমানরা শান্ত প্রকৃতির মানুষ, তাদেরকে আর উস্কানি দিয়েন না। উস্কানি দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে আর বিভেদ সৃষ্টি করবেন না। ভারতের যে মুসলমান আপনারা তাদেরকে মহাব্বত করবেন, আমাদের বাংলাদেশে যারা হিন্দু আমরা তাদেরকে মহাব্বত করব। সেইটাই তো নৈতিকতা, ঠিক কিনা বলেন? আর অনৈতিক কাজ করবেন, মনে রাখবেন, মনে রাখবেন, যত রাত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি হয়, সূর্য তাড়াতাড়ি উঠে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনার যখন জুলুমের স্টিম রোলার বেড়ে যাবে, জুলুমের যেই ক্ষমতা আপনি কাটাচ্ছেন অতিরিক্ত বেড়ে গেলে এক্সেস ইজ ভেরি ব্যাড, এক্সেস এটা ভালো নয়। সুতরাং মনে রাখতে হবে, আপনি যখন এক্সেস করবেন, আল্লাহ আসানা নেই, জোরে বলেন আল্লাহ আসানা নাই। আল্লাহ পাক মুসলমানকে ভালোবাসেন কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এটা আল্লাহ পাকের কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদারকে ভালোবাসেন, মুত্তাকিনকে ভালোবাসেন, মুহসিনকে ভালোবাসেন, সত্যবাদীকে ভালোবাসেন। সুতরাং সত্যবাদী মানুষ, ইমানদার মানুষ, মুত্তাকিন মানুষ, মুখলেস মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশেও আছে, ইন্ডিয়ায়ও আছে। কোন একজন মুত্তাকিন মানুষ যদি কান্না ভরা চোখে আল্লাহর দরবারে বদদোয়া করেন, সঙ্গে সঙ্গে তুমি মোদির রাষ্ট্র ক্ষমতা নয়, এই রাষ্ট্র থেকে আগে যেমনিভাবে ছিল মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ঠিক তেমনিভাবে হিন্দুত্ববাদী সব কিছু বাদ দিয়ে ওই দেশের মধ্যে মুসলমানের রাজত্ব কায়েম হবে, ঠিক কিনা বলে? আমরা চাই না কারো উপর জুলুম করে রাষ্ট্র ক্ষমতা নিতে। সুতরাং তুমি তোমার রাষ্ট্র নিয়ে থাকো, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছেন, তাদেরকে আপনি আপনার জনগণ হিসেবে, নাগরিকত্ব দায়িত্ব হিসেবে, নাগরিক অধিকার হিসেবে তাদের অধিকার তাদেরকে দিবেন। এটাই আপনার প্রতি আমাদের অনুরোধ, ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা আছেন তাদেরকে আমরা একেবারে মোহাব্বতের নজরে দেখি, কারণ তারা আমাদের দেশের মধ্যে সংখ্যালঘু বললে সেটা ভুল হবে। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বাদ গেল কারা? কথা বলেন না, কথা বলতে পারবেন আপনারা? বাদ গেল কারা? হিন্দু। এরা তো বাংলাদেশি। এরা কোন দেশের? এরা বাংলাদেশের মানুষ, নাগরিক। তারা বলতেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তিনটা ধর্ম একসাথে হয়েছে, বাদ গেল কারা? মুসলমান। তো এখন তো দেখা যায় আপনাদের এই নেম প্লেটে, আপনাদের এই লেখায় বোঝা যায় আমরা মুসলমানরাই বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু, ঠিক কিনা বলেন না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিনারা সবাই এক কাতারে, এক দলে, এক নেম প্লেটে, এক ব্যানারে, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদেরকে বাদ দিয়ে ফেলেছেন। যদি তোমাদের মধ্যে, তোমাদের ভিতরে যদি সঠিক জ্ঞান থাকতো, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে ওই ব্যানারের মধ্যে সর্বপ্রথম নাম থাকতো মুসলমানের, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম নাম থাকতো মুসলমানের। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ,
তখন বুঝে যেত তোমাদের ভিতরে মানবতা আছে, ঠিক কিনা বলেন? এখন তো তোমাদের ভিতরে অমানবিক আচরণ, তোমাদের নেম প্লেটে, তোমাদের ব্যানারে লাগিয়েছ যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আমাদেরকে বাদ দিয়ে তোমরা 3 ধর্ম এক কাতারে আসছো, এক ব্যানারে আসছো, আমাদেরকে বলতেছো আমরা সংখ্যাগরিষ্ঠ। এখন তো তোমরাই আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে দিয়েছো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে, আমরা বাস্তবিকভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ, রিগেলভাবে আমরা কি সংখ্যাগরিষ্ঠ। তোমরা 3 জাতি একসাথে হয়েছ, কোনো অসুবিধা নেই, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, তোমাদের ধর্মের রীতিনীতি, ধর্মের যেই উপাসনা তোমরা করতে থাকো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের উপরে কোনো প্রকার যেন জুলুম না হয়, আমরাও তোমাদের উপর জুলুম করব না, তোমরাও আমাদের উপরে জুলুম করবে না। ভারতের মধ্যেও ঠিক সেম, ভারতের হিন্দুরা মুসলমানদেরকে আলাদা ভাববে না, অন্য দেশ থেকে আসছে সেটা ভাববে না, আর মুসলমানরাও তাদেরকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা বলেন? যার যার শ্রদ্ধাশীল নিয়ে, শ্রদ্ধাবোধ নিয়ে সেই তার ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের মুসলমান ধর্ম আমাদের, ঠিক কিনা বলেন? এটাই মোদির প্রতি আমাদের মেসেজ, এটাই মোদির প্রতি আমাদের মেসেজ। অন্যথায় গজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহর বাণী আছে, গজওয়া, আপনাদের এই কার্যক্রমে বোঝা যায় গজওয়াতুল হিন্দ দেয়া আসছে। যেমনিভাবে আমাদের নার্গিস যেই ঘূর্ণিঝড় দেয়া আসছে বলো না, এই গজওয়াতুল হিন্দ সেটা দেয়া আসছে, মনে রাখবেন। তখন মুসলমান সবাই একসাথে একসঙ্গে হয়ে পৃথিবীর মানচিত্র থেকে সব ধর্মকে নাস্তানাবদ করে দেবে, ঠিক কিনা বলে? সুতরাং আমরা চাই না সেটাকে তাড়াতাড়ি আসুক, সেটা তাড়াতাড়ি আসুক, গজওয়াতুল হিন্দ তাড়াতাড়ি আসুক। আমরা চাই না, আমাদেরকে শান্ত থাকার সুযোগ দেন, আপনারাও শান্তিতে থাকুন, আমাদেরকে শান্তিতে থাকার সুযোগ দেন। অন্যথায় আমাদের শান্তির মধ্যে যদি অশান্তি সৃষ্টি করো, মনে রাখবে তোমাদের গদির অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে আমরা অনেককে দেখেছি, অনেকের ইতিহাস আমরা পড়েছি। ফেরাউনকে দেখেন, মুসা নবীর সঙ্গে টক্কর দিয়েছেন, আল্লাহর সাথে টক্কর দিয়েছেন। এই আপনার নমরুদকে দেখেন, হযরত ইব্রাহিমের সাথে টক্কর দিয়েছেন, ফাঙ্গা দিয়েছেন, টিকতে পেরেছে? কথা বলেন না। গোরা গোবিন্দা কোথায়? সিলেটে শাহজালালের সাথে পাঙ্গা দিয়েছিল, পেরেছে? কারণ শাহজালালের সাথে কে আছে? কথা বলে না, কে আছে? আর তোমার সাথে তোমাদের বুত আছে, বুতের কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো কি নাই, ক্ষমতা নাই। সেজন্য আমরা বাংলায় একটা নাত পড়ি, উসুনিসু নাই বেদাবেদ সব সমান বল প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি। আমরা মুসলমান, আমাদের বাবাও আদম আলাইহিস সালাম, মাও হাওয়া আলাইহিস সালাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার বাবাও আদম আলাইহিস সালাম, মাও হাওয়া আলাইহিস সালাম। সেই শিক্ষাই ইসলাম আমাদেরকে দিয়েছেন। উসুনিসু নাই বেদাবেদ সব সমান বল প্রভেদ, আদম হাওয়া হাতে পয়দা এই শরণ রাখি। কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আকি। দেব দেবীর নেই ক্ষমতা পূজা করা হয় রে বৃথা। দেবদেবীর কোন ক্ষমতা আছে? ক্ষমতা কার? দেব দেবীর নেই ক্ষমতা পূজা করা হয় রে বৃথা। এই না ভুবন যে সৃজিল, এই সুন্দর ভুবন যে সৃজিল, চলো তার নাম জপি। সুবহানাল্লাহ বলে। আমাদের সকলের যিনি স্রষ্টা তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জিকির করব, কোনো বুতের জিকির আমরা করব? এই পৃথিবী যে সৃজিল, এই সুন্দর ভুবন যে সৃজিল, চলো তার নাম জপি। কোন মধুর বাণী নিয়ে এলো মোর পাখি, বিশ্বভুবন তারই রূপে মেলল আবার আকি। আল্লাহ পাক জাল্লা শান আমাদের সকলকে
সকল মুসলিম জাতিকে অন্য কোনো ধর্মের উপরে জুলুম না করার এবং অন্য জাতি যারা আছেন তাদেরকেও সঠিকটা বুঝে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে পুনর্নির্মাণ করার আমাদেরকে যোগ্যতা তৌফিক নসিব করুক। আমিন।